যদি ধরতে পারি কোনো সময় কুত্তার মতো পিটাবো। বিসমিল্লাহ বলে শুরু করবো, সাদাকাতুল আজিম বলে শেষ করবো পিটানো। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি নিয়ে থানায় মামলা করাকে কেন্দ্র করে ছাত্রদলের হাতে কঠিন মাইর খেল ডাকসুর দুই নেতা। গতকাল রাতে উত্তেজিত ছাত্রদলের হাতে এই নির্যাতিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী দুই নেতা। খবর নিয়ে জানা গেছে, রাজধানীর শাহবাগ থানা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর দুই নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। থানার ভেতরে আটকে রেখে তাদের মারধর করা হয়েছে বলে জানা গেছে। রাত 8টার দিকে থানায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে গেলে তাদের কয়েক দফা মারধর করা হয়। এ ঘটনায় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাইদুজ্জামান নূর আলভি মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে ঘিরে একটি আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি ভুয়া দাবি করে জিডি করতে রাতে থানায় যান ডাকসুর শিবিরের প্যানেল প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ও সূর্য সেন হলের কার্যনির্বাহী সদস্য সাইদুজ্জামান আলভি। এ সময় সেখানে ছাত্রদল নেতাকর্মীরাও উপস্থিত হন। এরপর রাত 8টার দিকে জুবায়ের ও মোসাদ্দেক থানায় প্রবেশ করলে তাদের ঘিরে ধরেন ছাত্রদল নেতাকর্মীরা। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাদের কিল ঘুষে মারতে শুরু করা হয় বলে অভিযোগ। ঘটনার সময় ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকও মারধরের শিকার হন বলে জানা গেছে। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের রক্ষার চেষ্টা করেন এবং ঢাল হয়ে দাঁড়ান। সংঘর্ষ ও উত্তেজনার কারণে থানা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সর্বশেষ খবর পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। দর্শক, প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কটূক্তি করাকে কেন্দ্র করে মোসাদ্দেককে মারা কি ঠিক হয়েছে? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।